নমস্কার বন্ধুরা, ল্যান্ডলোপার কলকাতায় আপনাদের স্বাগত। আজকে আপনাদের একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে গাড়ির থার্মোস্ট্যাট ভ্যালভ। আচ্ছা, এই ভ্যালভের যে কাজটা হচ্ছে, গাড়ি যখন 80 থেকে 90 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায় তখন এ নিজে থেকে খোলে, আবার টেম্পারেচার কমে গেলে নিজে থেকে বন্ধ হয়ে যায়। আর এই খোলা আর বন্ধ হওয়ার মধ্যে, কুলেন্ট, সেই কুলেন্টটা সার্কুলেট হয় ইঞ্জিনে, আবার ইঞ্জিন থেকে রেডিয়েটরে এসে ঠান্ডা হয়, আবার যায়। এক কথায় একে চেক ভালভও বলতে পারেন। অনেক জায়গায় গাড়ির ওভারহিটিংয়ের সমস্যা থাকলে বা এই ধরনের কোনো প্রবলেমের কথা মেকানিকদের বললে তারা এক কথায় এটাকে গাড়ির থেকে বাদ দিয়ে দেয়। কিন্তু এটা বাদ দেওয়ার ফলে শর্ট টার্মে না, লং টার্মে 10-15 হাজার কিলোমিটার চলার ফলে গাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। প্রথম কথা, ইঞ্জিন তার সঠিক তাপমাত্রা পায় না, গরম হচ্ছে কি ঠান্ডা হচ্ছে। এর ফলে যেটা হয়, গাড়ির যে ইঞ্জিনে মোবিল থাকে সেই মোবিলটাও সার্কুলেট হয় না, এবং মোবিল যখন যথেষ্ট পরিমাণে সার্কুলেট যখন না হয় তখন কি হয়, সেই ফ্রিকশানগুলো তৈরি হয় ইঞ্জিনে, এবং ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ খারাপ হতে থাকে। এছাড়াও অল্প দিনের মধ্যে গাড়ির ধোঁয়া মারা আরম্ভ করে, গাড়ির কম্প্রেসার চলে যায়, গ্যাসকেট লিক করিয়ে দেয়, হোস পাইপ ফাটিয়ে দেয়, অনেক কিছু প্রবলেম হয়। কিন্তু মেকানিকরা এক কথায় এটাকে বাদ দিয়ে দেয়। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। অনেক মেকানিক এটাকে আবার অ্যাপেন্টিস বলে, গাড়ির অ্যাপেন্টিস, এটা বাদ দিয়ে দেয়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আজকে আমি যে ভিডিওটা করব সেই ভিডিওটা আপনাদের চোখের সামনে দেখাবো যে এইটা অত্যাধিক তাপমাত্রায় কিভাবে খোলে এবং তাপমাত্রা কমে গেলে সেটা বন্ধ হয়ে যায়। নিজে থেকে খোলে, নিজে থেকে বন্ধ হয়ে যায়। এর ভেতরে ওয়্যাক্স থাকে, সিস্টেমটা হচ্ছে, টেকনোলজি হচ্ছে ওয়্যাক্স। এবার যেই অত্যাধিক তাপমাত্রা হচ্ছে তখন চেক ভালভের এই জায়গাগুলো খুলে যায়। এখন দেখুন চেক ভালভের যে এই যে ডোমটা রয়েছে, সেই ডোমের এই সাইডগুলো কিন্তু লক, মানে বন্ধ। দেখে নিন। আচ্ছা, এবার এদিকে আসুন আপনি। আমি আমার কফি খাই, যে মোকা কফি কাপ, এটাতেই গরম করে আপনাদের দেখাবো যে অত্যাধিক তাপমাত্রায় এটা কিরম, এই ডোমটা কিরম নিজে থেকে খুলে গিয়ে, আর খুলে যাওয়া মানে কুলেন্ট যাচ্ছে রেডিয়েটর থেকে ইঞ্জিনে, আর বন্ধ হয়ে যাওয়া মানে টেম্পারেচার এখনো হয়নি, ও এখনো খোলেনি। এটাকে এক কথায় চেক ভালভও বলা যেতে পারে, বা থার্মোস্ট্যাট ভালভ। তো চলুন তাহলে দেখতে থাকুন ভিডিওটা। আমি গ্যাসটা জ্বালিয়ে নিই। আর আমার কাজের সুবিধার জন্য এটা দিয়ে করে নিয়েছি, যাতে গরম হবে তো হাতে যাতে না লাগে। এটা একটা লোহার সুইচ। তো আমি এটা এই জলে দিয়ে দিলাম। এতে একটু জল অ্যাড করে দিই। এখানে এই যে আগুনটা হচ্ছে ইঞ্জিন, আর এটা হচ্ছে কুলেনের যে সেকশনটা, যেখান থেকে কুলেনটা দুটো ইয়েতে থাকে। একটা ইঞ্জিনে যায়, আবার ইঞ্জিন থেকে ঘুরে আসে পাইপের মাধ্যমে, হোস পাইপের মাধ্যমে। এটা না থাকলে যে বলছিলাম যে পাইপ ফাটিয়ে দেয়, সেটাই হচ্ছে ব্যাপার, ওই হোস পাইপগুলো ফাটিয়ে দেয়। চলুন জলটা ফুটতে দিন, তারপরে আমি এখনো দেখিয়ে দিচ্ছি। এখনো কিন্তু সেই টেম্পারেচার হয়নি, ফলে কিন্তু এখনো খোলেনি। এটা কিন্তু এখনো খোলেনি। ফাঁকা জায়গাটা দেখছেন, এই যে জায়গাটা এখনো খোলেনি। জলটা যেই গরম হবে, চেক ভালভটা অটোমেটিক নিজে থেকে ওই জায়গাটা করে দেবে কুলেন্ট দিয়ে যাওয়ার জন্য। আবার আমি এটাকে জলে দিয়ে দিলাম। জল ফোটা আরম্ভ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই চেক ভালভটা খুলবে। এই দেখুন চেক ভালভ খুলে গেছে, দেখতে পাচ্ছেন ফাঁকা গ্যাপটা।
দেখুন পুরো খুলে গেছে, দেখতে পাচ্ছেন? দেখাতে পাচ্ছি, বোঝাতে পারছি, পুরো খুলে গেছে। এই যে পুরো খুলে গেছে ফাঁক, এই যে এই বন্ধ হয়ে যাচ্ছে আবার আস্তে আস্তে। দেখুন কতখানি খুলে গেছে চেক ভালভ, বুঝতে পারছেন? খুলে গেছে। দেখুন কতখানি ফাঁক, গ্যাপ দেখুন কতখানি। ডোমের সাইড দিয়ে দেখুন, এই আবার যত ঠান্ডা হচ্ছে এই ডোমটা ক্লোজ হয়ে যাচ্ছে। দেখুন বন্ধ হয়ে গেছে। দেখুন খুলে গেছে, ওই জন্য দেখুন ডোমটা আস্তে 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 দেখুন এটা লক হয়ে যাবে। ওই যে বন্ধ হয়ে যাচ্ছে, দেখুন বন্ধ হয়ে গেছে। আবার দেখুন এই গরমে দিচ্ছি, দেখুন চেক ভালভ পুরো খুলে গেছে, দেখুন পুরো খুলে গেছে। আবার দেখুন ও নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে, দেখুন নিজে নিজে দেখুন বন্ধ হয়ে যাচ্ছে, নিজে নিজে দেখুন বন্ধ হয়ে গেল, নিজে নিজে দেখুন বন্ধ হয়ে গেল। বুঝতে পারছেন? বন্ধ হয়ে গেছে। দেখুন কতখানি খুলে গেছে, দেখুন কতখানি গ্যাপ, দেখুন খুলে গেছে। আবার দেখবেন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। দেখুন বন্ধ হয়ে গেল, দেখুন বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেছে। এই যে জল বা এই পাত্রটা বলতে গেলে কুলেন, এদিক থেকে দেখুন এই যে গ্যাপ, এই দেখুন গ্যাপ, এদিক থেকে বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখুন বন্ধ হয়ে যাচ্ছে, পুরো বন্ধ হয়ে যাবে। এই বন্ধ হয়ে গেছে। আবার দেখুন এটা দিয়ে দিয়ে এটা ওকে দেখুন কতখানি গ্যাপ, দেখুন কতখানি গ্যাপ, দেখুন ভেতরে কুলেন ফুটছে, ভেতরে কুলেন ফুটছে, কুলেন কিন্তু এরম ভাবেই ফোটে। রেডিয়েটারের ভেতরে কুলেন এরমই গরম ফোটে, এই জন্য বলা থাকে, লেখা থাকে যে গরম অবস্থায় কুলেনের ছিপি খুলবেন না।
দেখুন কতখানি খুলে গেছে, দেখুন দেখুন গ্যাপটা দেখুন, এই দেখুন কোথায় খুলে গেছে, দেখুন নিজে থেকে যাচ্ছে, দেখুন নিজে থেকে স্লো মোশনে আস্তে 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 বন্ধ হচ্ছে, দেখুন দেখুন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে 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 বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, দেখুন পুরো বন্ধ হয়ে যাবে, পুরো লক হয়ে যাবে, যেই ঠান্ডা হবে লক হয়ে যাবে, পুরো লক হয়ে গেল, দেখুন বোঝা গেল। এই উপরের এই মাথাটা দেখবেন যখন গরম হবে কতখানি উপরে উঠে যাবে, মানে স্প্রিং ওকে ঠেলে বাইরে বার করে দেবে। আবার দেখাচ্ছি, এটা হচ্ছে রেডিয়েটরে ফুটছে, কুলেন্ট ফুটছে, এটা গাড়ি যখন গরম হয়ে যায় তখন এরকমই ফোটে। দেখুন এই পিছনের মাথাটা কোথায় উঠে আছে, দেখুন কত উঁচুতে উঠে গেছে, দেখুন মাথা, দেখুন আস্তে আস্তে ঢুকে যাচ্ছে মাথাটা, ঠান্ডা হচ্ছে নেমে যাচ্ছে, দেখুন দেখুন মাথা কোথায় ছিল কোথায় নেমে গেছে। আবার বন্ধ করে দিয়েছে, ভালভের মুখ আবার বন্ধ করে দিয়েছে, ঠান্ডা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এই আমি আবার দিলাম, যতবার হবে গাড়ি, যতবার গরম হবে ঠান্ডা হবে, এর কাজ হচ্ছে ততবার ওইভাবে মুখটা খুলবে, ওপেন করবে, কুলেন্ট পাঠাবে, সার্কুলেট করবে, আবার যে ঠান্ডা হয়ে যাবে চেক ভালভের মুখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর এটা খুলে দেওয়ার ফলে এই যে নিয়ন্ত্রণটা থাকে না, তখন ডাইরেক্ট ফ্লো হতে থাকে, আর ইঞ্জিন সেই পরিমাণে গরমও হয় না। আর ইঞ্জিন যদি গরম না হয়, লুব্রিকেন্ট মানে মোবিলটাও গরম হয় না, মোবিল না গরম হলে বিভিন্ন জায়গায় সার্কুলেট হয় না, তার ফলে ইঞ্জিনেরও ক্ষতি হয়, ব্যাক কম্প্রেসার গ্যাসকেট কেটে যায়, হোস পাইপগুলো কেটে যায়, সাদা ধোঁয়া মারে, মাইলেজ হয় না, গাড়ি রেস করলে মনে হয় গাড়ির পিক আপ নেই মনে হয়, অনেক কিছু হয়। দেখুন পুরো খুলে গেছে, দেখুন ওই পুরো পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন তো, পুরো দেখুন পুরো ফাঁকা। এই আস্তে 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 ওই যে ফাঁকা, আস্তে আস্তে দেখুন ফাঁকাটা বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে, পুরো বন্ধ হয়ে যাবে। দেখলেন পুরো বন্ধ হয়ে গেল, পুরো বন্ধ হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল তাহলে। পুরো খুলে গেছে, পুরো খুলে গেছে, দেখুন খোলা, এই বন্ধ হয়ে যাচ্ছে, এই বন্ধ হয়ে গেল। ঠিক আছে, মিনিমাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড দরকার। 100 মানে কি, এটা ঠান্ডাই বলতে গেলে, এই জন্য
100 থেকে 80 থেকে 100। তো আজকের এই এক্সপেরিমেন্টটা হচ্ছে গাড়ির যে থার্মোস্টেট ভালভ থাকে বা চেক ভালভ বলতে পারেন, যেটা ইঞ্জিনে কুলেন্ট পাঠায় সঠিক তাপমাত্রায়, সেটাই কিভাবে ফাংশনাল হয়, সেটাই কিভাবে কাজ হয়, সেটাই আজকে দেখালাম। আর কোনো মেকানিক যদি বলে যে গাড়ি ওভারহিটিং বা এসির জন্য বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, গাড়ির ফিউজের প্রবলেম হতে পারে, রিলের প্রবলেম হতে পারে, তার রেজিস্ট্যান্টের প্রবলেম হতে পারে, ইলেকট্রিক্যাল প্রবলেম হতে পারে, ভেন জাম থাকলে হতে পারে, অনেক কিছু থেকে হতে পারে, এটা যেন না খোলা হয়। এটা যদি খোলা হয় তাহলে লং টার্মে মানে 10-15 হাজার কিলোমিটার চলার পরে গাড়ির কিন্তু ওই জিনিসগুলো, অসুবিধাগুলো লক্ষ্য করা যাবে, যেটা গাড়ির পক্ষে খুবই মারাত্মক ব্যাপার। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার এরকম কোনো একটা ইনফরমেটিভ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। চ্যানেলটাকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং নোটিফিকেশনটা অন করে দেবেন। থ্যাংক ইউ।